টানা ৩ দিন পর কারফিউ শিথিল করা হলেও গোপালগঞ্জে ফেরেনি কর্মচাঞ্চল্য। বাজারের বেশিরভাগ দোকান এখনো খোলেনি। এলাকাবাসী বলছেন, মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার আতঙ্কে রয়েছেন তারা। কারণ এখন পর্যন্ত বুধবারের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৩টি মামলায় ১৫৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। ২০০০-এর বেশি মানুষকে গ্রেফতার হয়েছে ১৬৭ জন। যদিও পুলিশ বলছে কাউকেই হয়রানি করা হচ্ছে না। আজিজুর রহমান রনি, তথ্য ছবিতে প্রতিবেদন। চতুর্থ দিনে কারফিউ শিথিল হওয়ায় শনিবার সকাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশা, টেম্পো সহ ৩ চাকার নানা যানবাহন চলছে গোপালগঞ্জের সড়কে। তবুও শহরে নেই কর্মচাঞ্চল্য। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পাহারায় আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নদীপথে টহল বাড়িয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। হাটবাজার লোকশূন্য। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি। এলাকাবাসী বলছেন, যৌথ বাহিনী গ্রেপ্তার অভিযান চালাচ্ছে, তাই ভয়ে কেউ বের হচ্ছে না। বাসা বাড়িতে ঘুমানো যাচ্ছে না, অনেক সমস্যা আছে। রাস্তাঘাটের লোকজন নাই, সরকার তো বন্ধ, আমাকে ইনকাম নাই। সাধারণ জনগণ গ্রাম ছাড়া, ঘর ছাড়া, কাজকাম সব বন্ধ। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী, দিনমজুর, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন, একেবারেই আয় না থাকায় তারা সংসার চালাতে পারছেন না। আমাদের বাজার করতে খুব সমস্যা হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে খুব অশান্তির ভিতরে আমরা জীবনযাপন করতেছি। কেউ করতে পারতেছে, তরকারি আসতে দিচ্ছে না, সবকিছুই তো বন্ধ। এলাকাবাসী চাইছেন, আতঙ্ক অস্বস্তির এই পরিবেশ বদলে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক জনজীবন। দোকানদার ব্যবসায়ীরা এর সাথে জড়িত না, তারা আজকে সবার তার অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আজকে কারখানায়, তারপরেও দেখেন রোডে ঘাটে কোনো লোক নাই, এত বিকির ভিতরে মানুষ রয়েছে। সাধারণ মানুষ ভয়তে এখনো ঘরের থেকে বেরোতে চাচ্ছে। ইয়ং জেনারেশন যারা আমাদের মতো বাড়ছে না, এই কারণে অনেকে বাড়ছে না, অনেকে দোকান খুলতেছে, ব্যবসা খুলতেছে না। বুধবারে হামলা ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হলেও 5 হত্যায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আব্দুল আল মামুন, ৭১।